তোর মতন কেউ নেই, কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। এই মৃত একটা খবরের কাগজ আমি পাই যেটার ভাঁজটা আমি করবো, কারণ সবাই আমার ঠাকুরদা প্রথমে ওই একটা খবরের কাগজ, আমি একটা যৌথ পরিবারে বড় হয়েছি, প্রথম আমার ঠাকুরদা, তারপরে মেজো কাকা, তারপরে বাবা উঠলে বাবার কাছে সোজা, তারপরে ছোটো কাকা কোনোভাবে একটু এদিক ওদিক করে দেখে ওর বোধহয় ইন্টারেস্ট ছিল না, ফেলে রেখে যেত, যখন ওরা সবাই বাড়ি থেকে বেরিয়ে যেত। লাস্টে আমি স্কুল থেকে ফিরে আসার পর 4টে সাড়ে 4টের সময় একটু খবরের কাগজ পড়তে বসতাম, এবং খবরের কাগজ পড়তে বসলে আমার ঠাকুমা আমায় বলতেন, দেশের প্রাইম মিনিস্টার হবে, দেখো খবরের কাগজ পড়ছে। মানে এটা হচ্ছে মানে প্রথমেই ডিসক্রিমিনেশন, যে খবরের কাগজ পড়ে যে আমার কোনো লাভ নেই, আমার জীবনে কিছু হবে না, এটা আমার ঠাকুমাই আমায় প্রথমে বুঝিয়ে দিলেন। এবং দ্বিতীয় কথা, আমি কোনোদিনও একা ঘরে থাকিনি আমার বাড়িতে, কারণ সেই ঘরের লাক্সারি আমাদের বাড়িতে ছিল না। যে কটা ঘর ছিল সবার মধ্যে একটা যৌথ পরিবারে যেরকম হয়, আমার আর আমার দাদার একটা ঘর ছিল। আমার দাদা বন্ধুরা এলে যে কোনো মুহূর্তে আমায়, মানে হি ক্যান কিক মি আউট ফ্রম দ্যাট রুম, কারণ ও বড়, ওর পাওয়ারও অনেক বেশি, বাড়িতে ছেলে বড়, ও আমায় বার করে দিত। আমার একা একটা ঘর হবে এবং আমার একটা গাড়ি হবে, যে গাড়িটা করে আমি একা গান শুনতে শুনতে নিজের যেটা ইচ্ছে হবে সেই গানটা শুনতে শুনতে গাড়িটা চালিয়ে যেতে পারবো। এবং এই 3টে স্বপ্ন কীভাবে পূরণ হবে? একা থাকলে, কারণ একা ঘর ওই বাড়িতে পাওয়া সম্ভব নয়। এবং ইতিহাস ভূগোল যাতেই অনার্স নিই, সেটা মালদার মধ্যে একটা ছোটো জায়গায় যে কোনো কলেজে পাওয়া যাবে। আমি দেখলাম ওইখান থেকে বেরোনোটা খুবই ইম্পর্টেন্ট। তখন আমি নাচটা ভালো